দুপুরে বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। জেলায় জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। তীব্র তাপপ্রবাহ চলছে রাজ্যবাসী, তার মধ্যে একটি স্বস্তির খবর। 8 থেকে 10 তারিখের মধ্যেই আছড়ে পড়তে পারে আবারও কালবৈশাখী। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, তার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। বিভিন্ন অঞ্চলে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বেশ কিছু জেলাতে। চাষি ভাইরা সাবধান থাকবেন, সাধারণ মানুষ যারা দেখছেন তারাও সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যখন ঝড় বৃষ্টি হবে নিরাপদ স্থানে থাকবেন, সবসময় এটা আমি বলি। আর তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে আমাদের এখানটায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এর প্রভাবে আর্দ্রতার পরিমাণ বাড়বে হচ্ছে গোমট ভাব। জেলাতে জেলাতে থাকছে কিন্তু আজও তাপপ্রবাহের সতর্কবার্তা। এদিকে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, তারপরে আজিমগঞ্জ, মেহেরপুরের কাছাকাছি থাকছে প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কবার্তা। মেদিনীপুর, বাঁকুড়ার দিকেও থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা। বাংলাদেশের বেশ কিছু অঞ্চলেও থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা। তার পাশাপাশি 8 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি আসতে চলেছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। বাংলাদেশের রংপুর, কোলাই, মুন্সিগঞ্জ, ঢাকা, মেহেরপুর, ময়মনসিংহ, কুমিল্লা সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি সব অঞ্চলে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই হওয়ার সম্ভাবনা আছে। আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজ থেকে 5 দিন মানে আগামী 5 দিন সব থেকে বেশি কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কোথায় সব থেকে বেশি ঝড়ের দাপট থাকবে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এবং কোন কোন জেলায় শিলাবৃষ্টির সতর্কবার্তা আছে, সব কিছুই থাকছে আমার এই ভিডিওর নিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা মিস করবেন আপনাদের জেলার আপডেটগুলো। চাষি ভাইরা আপনারা সাবধান থাকবেন, আপনারা দেখবেন, সাধারণ মানুষ যারা দেখছেন তারাও কিন্তু সাবধান থাকবে। কারণ এই সময় কালবৈশাখীর দাপট অনেকটাই বাড়বে, কারণ প্রচণ্ড গরম থাকছে, লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে। গরমের যে কোমর ভাব আর স্থানীয় মেঘ, সেই জিনিসটাকে কাজে লাগিয়ে কিন্তু প্রচুর পরিমাণে একটা যে ঝড়ো হার দাপটের শক্তি সেটা কিন্তু অর্জন করে। এর ফলে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকে। তো আপনারা কিন্তু সাবধান থাকবেন। 8 থেকে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ কিন্তু পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন অতি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে গুয়াহাটি, শিলচর, তেজপুরে, আসামের কিন্তু তেজপুর পর্যন্ত এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো এই মুহূর্তে আমরা এখনকার যে চিত্র, উপগ্রহ চিত্র সেটা দেখে নেব। সেখান থেকে আমরা বুঝতে পারবো কী অবস্থা, কোনো জায়গায় বৃষ্টিপাত হচ্ছে কিনা সেটা আমরা একমাত্র উপগ্রহ চিত্রতেই বুঝতে পারি। আমরা দেখতে পাচ্ছি পুরো একদম পরিষ্কার আকাশ, কোথাও কিন্তু সেরকম মেঘ নেই, সব জায়গায় রৌদ্রোজ্জ্বল আকাশ। আজ 5 জেলায় তাপপ্রবাহ থাকছে। আপনারা যেখানে যাবেন একটু জল পান করবেন, যাতে আপনি ডিহাইড্রেশন না হয়, কারণ এই সময় বাচ্চাদেরকে একটু বেশি করে জল পান করাবেন। এদিকে আমরা যদি দেখি ভিজিবল মোডেও কিন্তু সেরকম কোনো জায়গায় মেঘ নেই, ইনফ্রারেড মোডেও দেখলাম সেরকম মেঘ নেই। এদিকে গ্যাংটক, সিকিমের কাছে পশ্চিমী ঝঞ্ঝা আছে, এটা কিন্তু আস্তে আস্তে গ্যাংটকের উপর দিয়ে সিকিমের উপর দিয়ে চলে যাবে। এরপর কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাত হবে না। এমনি আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, কোচবিহার, জলপাইগুড়ি অঞ্চলে হালকা একটা বৃষ্টিপাত হতে পারে। কলকাতার দিকেও কিন্তু আজকে বৃষ্টিপাত হতে পারে, চন্দননগর, কোলাঘাট, আরামবাগ, খড়গপুরের কাছাকাছি হালকা একটা মাঝারি বৃষ্টি। স্থানীয় মেঘ কিন্তু সেখান থেকে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সতর্কবার্তাও থাকছে। বিভিন্ন অঞ্চলে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমরা দেখে নেব আগামী কবে থেকে কিন্তু আমাদের ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, সেটা একবার শর্ট করে দেখে নিতে হবে, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছি 7 তারিখ থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। এই 7 তারিখে দেখতে পাচ্ছেন এই পশ্চিমী ঝঞ্ঝা এইখান থেকে কিন্তু দেওঘর, গোডা, মালদা, এদিকে বালুরঘাট, গোড়াঘাট, বাংলাদেশের তারপরে টুরা বিভিন্ন অঞ্চলে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা দেখুন মালদা, দেওঘর, ধানবাদ, রাজশাহীর কাছাকাছি চলে যাচ্ছে, ধুলিয়ান, বিজিম, ধানবাদ, তেলতেলিয়া, বারকুন্ডা এই পাশে থাকছে। ঝাড়খণ্ড থেকে একদম আমাদের দক্ষিণবঙ্গ বা দক্ষিণ দিনাজপুরের কাছাকাছি। এদিকে 5 তারিখ পর্যন্ত কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা থাকার সম্ভাবনা আছে, একটু পশ্চিমী ঝঞ্ঝা। তারপরে 7 তারিখ 10টার সময় একটু নিচের দিকে নামবে। এদিকে দেখুন জামশেদপুর, বেহালা, চাকুলিয়া, বাঁকুড়া, তারপরে হচ্ছে আপনার দুর্গাপুর, সোনামুখী, বোলপুর, কাটোয়া, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, তারপরে পাবনা, এরা, নগরপুর, যাই হোক একটা নাম হবে, সিলিকপুর, মেহেরপুরের কাছাকাছি আছে। তারপরে আপনার জায়গাটার নামটা দেখে নেবেন, এই পাশের আপনারা যে নামগুলো আছেন আপনারা দেখে নেন, আপনারা বুঝতে পারবেন কোথায় কোথায় হবে। আমি আপনাদেরকে একবার বলে নিলাম, তাও আপনারা একবার দেখে নেন, তাহলে পরিষ্কার হবে ব্যাপারটা। আমরা যদি 8 তারিখে যাই 2টার সময়, এই দেখুন নিচের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা আবার আসছে নিচের দিকটায়। তারপরে একটু পরের দিকে যাবো আবার 6টার সময় ভোরবেলার দিকে।
আমরা আবার একটু আগাবো। দেখুন এই পশ্চিমী ঝঞ্ঝাটা এখানে বৃষ্টিপাত করাবে। আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝাতে আসবে, তখন ধানবাদ, বাঁকুড়া, পুরুলিয়ার কাছাকাছি ঝাড়খণ্ড হয়ে প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে। আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখুন পশ্চিমী ঝঞ্ঝা থাকছে 10 তারিখ থেকে, এটা অনেক শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি 10 তারিখে দেখি, 10 তারিখ 2টোর সময় শক্তিশালী হবে। এই যে আপনারা বুঝতে পারবেন হয়তো এখান থেকে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে শান্তিপুর কাছাকাছি। আপনারা বুঝতে পারবেন বজ্রবিদ্যুৎ মোডে, থান্ডারস্টর্ম মোডে আপনারা বুঝতে পারবেন। সব মোডে সব কিছু বোঝা যায় না সব সময়, কোনো মোডে কোনো সময় বোঝা যায়, কোনো সময় বোঝা যায় না। তো চেষ্টা করছি দেখানো। আমি থান্ডারস্টর্ম মোডে আপনাদেরকে দেখাবো কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে। যখন এই পাশে বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকছে, দিকে 8 তারিখ নাগাদ একটা বৃষ্টিপাত থাকবে। এই যে কলকাতার দিকে বৃষ্টিপাতটা আছে, আমি আপনাদেরকে এই মোডটাতে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই মোডটাতে আপনারা দেখুন পরিষ্কার কবে থেকে ঝড় বৃষ্টি হবে। 8 তারিখ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, 8 থেকে 9 তারিখ। দেখুন উত্তরবঙ্গে এই পাশে আপনার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের দিকে ঝড় বৃষ্টি থাকছে। এদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুরের কাছাকাছি শিলিগুড়ি, জলপাইগুড়ি 9 তারিখ থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝার যে রেস সেটা কিন্তু থাকবে। দেখুন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকবে। এটার কিন্তু আরও পরিবর্তন হবে সুপ্রিয় বন্ধুরা। বৃষ্টিটা আরও ভারী হতে পারে, বৃষ্টিটা আরও হালকাও হতে পারে। এটা হচ্ছে গরমের উপর ডিপেন্ড করবে, কীরকম মানে গরমটিকে কাজে লাগিয়ে বিস্তারিত বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। দেখতে পাচ্ছেন এদিকে 10 তারিখ থেকে বৃষ্টিপাতটা অনেকটাই বাড়বে। এদিকে খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, তারপরে শান্তিপুর, চন্দননগর, খড়দা, তারপরে বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী, ধুলিয়ান, মালদা, করণদিঘি, তারপরে কিষানগঞ্জ, পানাগড়, কুচবিহার, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, তারপরে ধূপগুড়ি সব কিছুই থাকছে। ময়নাগুড়ি, সেতরকুচি, দিনহাটা, উত্তরবঙ্গে প্রায় সব জায়গাতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে কিন্তু মালদা, ধুলিয়ান, নলহাটি, মেহেরপুর, তারপরে বহরমপুর, ডোমকল এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের থাকার সম্ভাবনা আছে। আপনারা আমারও বলছি সাবধান থাকবে, সতর্ক থাকবে। চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ এই বৃষ্টিটা কিন্তু একটু ভারী পরিমাণে হতে পারে। তারপরে আমার কি যদি আগাই বৃষ্টিটা থাকছে, তারপরে চলে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত তো হবে। 11 তারিখ 12 তারিখ পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করছে। বিভিন্ন অঞ্চলে কিন্তু এর প্রভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে। দেখুন কলকাতাতে আবার ঝড় বৃষ্টি থাকছে। 12 তারিখে কিন্তু আবার ঝড় বৃষ্টি থাকছে। ঝড় বৃষ্টিতে দেখুন আবারও কিন্তু ঝড় বৃষ্টি আছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। দেখুন প্রচুর পরিমাণে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন আপনারা, আপনার নাগপুর, অমরাবতী, ইন্ডিয়ার মধ্যবর্তী যে আছে দেখতে পাচ্ছেন, মধ্য ভারত, দক্ষিণ ভারত সব কিছু অঞ্চল মিলে কিন্তু আপনার এবং ব্যাঙ্গালুরু তো বৃষ্টিপাত আছে। বিজয়বাড়া, বিশাখাপত্তনমে বৃষ্টিপাত আছে। এদিকে কিন্তু কলকাতার বৃষ্টিপাত আছে, যে দারভাঙ্গাতে, বিহারতে বৃষ্টিপাত আছে। আড়ারিয়া, কিষানগঞ্জ, ইসলামপুর, দিনাজপুর, গোড়াঘাট, তারপরে হচ্ছে সিংড়া, মেহেরপুর, শিলিগুড়ি অঞ্চল বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। একটু যদি আগাই 12টার সময়, এটা কিন্তু আগানোর একটু সম্ভাবনা আছে। এইভাবে আস্তে আস্তে কিন্তু অনেকটাই প্রবল কিন্তু বৃষ্টিপাত এই মধ্যবর্তী স্থানে হতে চলেছে। আপনারা সেটার আপডেট পেয়ে যাবেন, কোথায় কোথায় বৃষ্টিপাতটা হবে। আমাদের ভারতবর্ষে প্রায় অনেক জেলাতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামীতে। প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে। দেখুন 13 তারিখ নাগাদ কিন্তু আরও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। এবং 13 তারিখে খড়গপুর, কোলাঘাট, হলদিয়াতেও ঝড় বৃষ্টি থাকা হয়েছে। বারুইপুর, জয়নগর, মিজিলপুর, বালিচক এইসব পশ্চিমী ঝঞ্ঝার জন্য দেখুন একদম শ্রীকুলাম থেকে বিশাখাপত্তনম থেকে একদম দক্ষিণবঙ্গ আমাদের তো কতটা মানে 500 কিলোমিটার জোরে কিন্তু এই ঝড় বৃষ্টিটা। উত্তরবঙ্গ কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে দেখুন। তারপরে আপনার 13 তারিখ আপনার শনিবার, মানে এই শনিবারে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে দেখুন। আবারও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি থাকছে। উত্তরবঙ্গ, শিলিগুড়ি, যে কুচবিহার, রংপুর, তারপরে হচ্ছে বগুড়া, সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, শিলিগুড়ি, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, তারপরে আপনার জয়নগর, মিজিরপুর, গোসাবা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোগলা, জিনগর আবারও কিন্তু সেই ঝড় বৃষ্টি থাকতে পারে। সেই অবস্থা কিন্তু আবারও হতে পারে। যে টর্নেডো একটা হয়েছিল সেটা কিন্তু আবারও কিন্তু গরমকে কাজে লাগিয়ে হতে পারে। আমি আবারও বলে রাখি,
নিচের বায়ুর যে তাপমাত্রা, যে বায়ুর যে গতিবেগ আর উপরে বায়ুর গতিবেগ দুটি কিন্তু বিপরীত হয়েছিল। আর এই দুটি হাওয়া কিন্তু বিপরীত, মানে একের উপরে বিপরীতভাবে ঘুরতেছিল। এর জন্য কিন্তু এই টর্নেডোর সৃষ্টি হয়েছিল। আমি আরও পরিষ্কার করে বলেছিলাম আগের ভিডিওতে, এবং অনেক কিছু বলতে গেলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। তো বিপরীত ঘূর্ণাবর্ত যখনই তৈরি হয় টর্নেডো, নিচের বায়ুর বিস্তারণ আর বায়ুর তারতম্যের জন্যই এইটা হয়। উপরের বায়ুর সঙ্গে নিচের বায়ুর যখন তারতম্য ঘটে তখনই কিন্তু টর্নেডোর সৃষ্টি হয়। আর সবসময় যখন টর্নেডোর সৃষ্টি হবে তো উপরের বায়ুর গতিবেগ নিচের বায়ুর থেকে বেশি থাকবে। তারপরে ওখানে ওই কেন্দ্রস্থলে যখন একটা ঘূর্ণন সৃষ্টি হবে, কেন্দ্রস্থলে গরম হাওয়া সে নিজের দিকে টানে, এর ফলে সেই টর্নেডোটা আরও শক্তিশালী হয়। এটা হচ্ছে ব্যাপার। এদিকে আমরা দেখতে পাচ্ছি 13 তারিখ কিন্তু অনেকটা বৃষ্টিপাত নিয়ে আসছে, অনেকটাই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কালবৈশাখী থাকছে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর ঝড় বৃষ্টি কিন্তু আরও বাড়বে। এদিকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মধ্যবর্তী ভারত যে আছে সেখানেও কিন্তু আছে হায়দ্রাবাদ, বিজয়বাড়া, বিশাখাপত্তনম, জবলপুর, নাগপুর, রায়পুর, সেসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। দেখুন প্রচুর পরিমাণে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু, এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আবারও এদিকে প্রবেশ করবে। এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আবারও দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে, উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আলিপুর আবহাওয়া দপ্তরে দেখে নেব। কিন্তু আবার বলে রাখি, আজ 5 জেলায় তাপপ্রবাহ থাকছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট কী কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাতে আছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা আমরা একবার দেখে নিই কোন কোন জেলাতে। উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা সেরকমভাবে জারি হয়নি, সব জায়গায় গ্রিন আছে। দক্ষিণবঙ্গে হিট অ্যালার্ট জারি আছে, হট ডে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, তারপরে হচ্ছে সাউথ 24 পরগনা, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আপনার এই যে অঞ্চলটা আছে এখানটায় আপনার কলকাতা, বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। যে হুগলি, তারপরে নদিয়া, হাওড়া, হুগলি সব জায়গায় কিন্তু থাকার সম্ভাবনা আছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, জলের বোতল ক্যারি করে রাখবেন সবসময়। আর ডিভিশন ওয়াইজ আমরা দেখে নেব একবার। সেখানে কিন্তু আজকে কিন্তু যেরকম সাউথ বেঙ্গল মানে যে বৃষ্টিপাতের সিকিমের দিকে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা দেখছি 1 থেকে একদম 5 তারিখের মধ্যে লাইটনিং আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল মানে উত্তরবঙ্গে থান্ডারস্টর্ম লাইটনিং, আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। 1 থেকে একদম 5 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। এদিকে 4 তারিখ হিট ওয়েভের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে, 5 তারিখে হিট ওয়েভ সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। আর এদিকে 4 তারিখ কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে হিট ওয়েভ থাকতে পারে, 5 তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। তো এটাই হচ্ছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা আইএমডি রিপোর্টটা উপরে দেখিয়ে নেব, সব কিছুই আপনাদেরকে দেখাবো বিস্তারিত, মানে আপনারা বুঝতে পারবেন না কোন কোন জেলায় আজকে কী হতে চলছে, কোন কোন রাজ্যে। তো আমরা একবার চলে যাব সেখানে আইএমডি রিপোর্টে। একবার ভারতবর্ষের যে আইএমডি ভারতীয় মৌসুম ভবন কী বলছে একবার দেখে নেব। আজকে 4 তারিখ, এদিকে বলছে থান্ডারস্টর্ম অ্যাকম্পেনিড উইথ লাইটনিং গাস্টি উইন্ডস স্পিড রিচিং 30 to 40 কিলোমিটার, ভেরি লাইকলি আইসোলেটেড প্লেস আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা উইথ লাইটনিং আইসোলেটেড প্লেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, সিকিম, অরুণাচল প্রদেশ, কেরালা এবং লাক্ষাদ্বীপ। এই অঞ্চলে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার এবং ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আর এদিকে হেভি রেনফলের বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। হিট ওয়েভ কন্ডিশনটা থাকার সম্ভাবনা আছে আমাদের দক্ষিণবঙ্গে, তারপরে আপনার ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে, আন্দামান নিকোবর দ্বীপ ইসে আছে, আপনার নর্থ ইন্টেরিয়র কর্ণাটকাও তো আছে, অন্ধ্রপ্রদেশে আছে, ইয়ানাম বলে একটা জায়গা আছে সেখানটাও আছে। এদিকে 5 তারিখেও আপনার একটু হিট ওয়েভ কন্ডিশন এবং ভারী বৃষ্টি এবং হিট ওয়েভ কন্ডিশনটা জারি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং সাব হিমালয়ান যে ওয়েস্ট বেঙ্গলে স্পিড রিচিং 30 থেকে 40 কিলোমিটার আইসোলেটেড প্লেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, সিকিম উইথ লাইটনিং আইসোলেটেড প্লেস ওভার অরুণাচল প্রদেশ, ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এদিকে 40 থেকে 50 কিলোমিটার ভেরি লাইকলি দেখা আছে আসাম, মেঘালয়, নাগাল্যান্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টিটা যেটা আপনার অরুণাচল প্রদেশ, হেভি রেনফল যেটা দেখছেন আসাম, মেঘালয়ের দিকে, ওয়ার্ম নাইট লাইকলি আপনার কর্ণাটকাতে আছে, এদিকে উড়িষ্যাতে ছিল কদিন। হিট ওয়েভ কন্ডিশন থাকছে আপনার গ্যাংগেস্টিক ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা, রামেশ্বরম, নর্থ ইন্টেরিয়ার কর্ণাটক, এইসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এদিকে আপনার 6 এপ্রিল 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথায় কোথায়? লাইকলি ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং লাইটনিং উইথ গাস্টি উইন্ড স্পিড রিচিং এদিকে 40 থেকে
30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। প্লেসেস ওভার মানে সমগ্র দক্ষিণবঙ্গের জেলাগুলোতেই থাকছে এই সম্ভাবনা। 6 তারিখ ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্রের দিকেও থাকছে। এদিকে হিট ওয়েভ কন্ডিশন গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তারপরে আপনার কোস্টাল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এইসব অঞ্চলে থাকার সম্ভাবনা আছে। 7 তারিখেও কিন্তু আপনার ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে কোথায় কোথায়। এদিকে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যার দিকে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। উইথ লাইটেনিং অ্যান্ড গাস্টিং মানে স্পিড রিচিং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। এদিকে সিকিম, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, লাইটেনিং অ্যাসোলেটেড প্রেস ওভার মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এসব অঞ্চলে 7 তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এদিকে আপনার হিট ওয়েভ কন্ডিশনটা আমাদের দক্ষিণবঙ্গে জারি থাকবে, তাপপ্রবাহ জারি থাকবে, তার মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। মূলত উত্তরবঙ্গে তাপপ্রবাহ এখনও থাকছে না, এখনও অ্যালার্ট দেওয়া হয়নি। এদিকে 7 তারিখ পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি। 7 তারিখের পর থেকে কিন্তু অনেক বড় বড় পরিবর্তন আসবে। একটা পশ্চিমী ঝঞ্ঝা মানে দুটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে আমাদের ভারতবর্ষে। সেখান থেকে কিন্তু আমাদের ঝড় বৃষ্টি আরও বাড়বে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ, বাংলাদেশ বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আপনারা যারা যারা কৃষক ভাইরা দেখছেন, আগাম সতর্কবার্তা থাকলেও আপনারা সতর্ক হতে থাকবেন, সাবধান থাকবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন, যারা